আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি, কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال تعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم. درود شريف پڑھو. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا إن التياري الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারও, যেই দিন তো এই মাহফিল আইবার নিয়ত করছি ওই দিন তো নেকি লেখা শুরু হয়েছে। যে মুহূর্ত তো নেই মাহফিলে বইছেন প্রতিটা শ্বাস প্রশ্বাসে 10টা করে নেকি লেখা হইতে আছে। আল্লাহ চাহে তো এই মাহফিল যে জমিনও বইছেন ও মাটি কিয়ামতের ময়দানও নাজাতের ওসিলা হইতে পারে। আমার মনে মনে গালি আইছেন যে আমি আই না, আমার টাইম দেওয়া আছিল 12টাত, কিন্তু আমি আইছি 11টাত। সাবে বয়ান দিয়ে এখন তো ইনো আবি আদমি করা সম্ভব হইবনি। আরো আগান এইবার চিন্তা আছিল, এর আগে 3টা মাহফিল 3টাও শেষ করে আইছি। নি চিন্তা মতো আইছি, যদি খুশি মনে কত বলবো এনতে কত মাতিতাম। আল্লাহ আশরাফুল মখলুকাত মানব কুলের জন্ম দেওয়াতে আমরা খুশ না বেজার? যে ভাইয়েন খাড়া আছেন তাই তাই বেজার। আসেন জেলা বুঝা যায় না, এটা অনুরোধ করবো যারা খাড়া আছেন বই জিতা নাইলে বুঝা যাইব আপনারা বেজার। আগ্রহী এখন নইয়া বুক দয়া করি আগ্রহী বুক না মনে মনে কইরা বলে বহু সময় লাগে আমি গরম করছিলাম। উদ্দেশ্য আছিল এক বিষয়ে মাতিমু, লিফলেট লেখা আর এক বিষয় ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান। মাত্র না জানো পুরা বেড়া লাগাই দিবা। তাই এখন নাও আপনার কুরআন শরীফের মাঝে আউলিয়া কেরামের কথা আছে না নাই?
দূরে মাত্র আসেনি না নাই? যদি এক কথা বানাইয়া কই আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সামনে আগুনের খাসি দিয়া জিব্বা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কুরআন শরীফের আয়াত নিন আমার বাবার বানাই জি খুতবার মাঝে যে আয়াত পড়ছি নাহনু আউলিয়াউকুম, এটা কুরআন শরীফের আয়াত না বানাইল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, কুরআন শরীফের আয়াত না বানাইল? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কুরআন শরীফের আয়াত না বানাইল? কুরআন শরীফের আয়াত। এর দায় ফয়লা গুর খফালো বরন্তা যে বাটে কইব যে কুরআন শরীফের মাঝে ওলি আল্লাহর কোনো বিষয় নাই, ইগে স্পষ্ট ভাবে কুরআন শরীফরে অস্বীকার করছে। আর যে গে কুরআন শরীফরে অস্বীকার করে এগুলো বেঈমান, এগুলোর ভিতরে ঈমান নাই। খুব হিসাবে বইছেন মাত্র। কুরআন শরীফ আমারও নাই আপনারও নাই, সারা জগতের মুমিনের লাগিয়ে আল্লাহ নিয়ামত বানাই পাঠিয়েছে। এই কুরআন শরীফ যে মানুষে মায়া করি লোক ধরাইব তার দুনিয়াও আখিরাত উজাল হইব। এই কুরআন শরীফের অনুসরণ যে করব তার দুনিয়া আখিরাত উজাল হইব। এই কুরআন শরীফের খাদিম হলরে যে মায়া করব কিয়ামতের ময়দানে আহলে কুরআনের লগে জান্নাতি হইব। এই কুরআন শরীফের লগে যে দুশমনি করব খুদ আল্লাহর লগে দুশমনি করব। ঠিক না? ঠিক না? আল্লাহর লগে দুশমনি করিয়া কোনো বেটায় পার পাইছেন? অতীতেও পাইছেন না, ভবিষ্যতেও এটা নাই। ইন্টারনেটে সার্চ করলে এখন ভাইবা এক মুল্লা কইতো ইতারে শরম করে, গুড়িয়া তো আমরা মুল্লা কিতাব করমু বদনাসুরা দেখো আগু হইছে মুল্লা, আমরা আল্লাহ বানাইছেন মুল্লা। কিন্তু রে ভাই সপ্তাহে জাত দেখলে অনেক সময় জিনিসও বেশ কম থাকে, মাতই না। খাওয়ালুলি জেলা লাল, আপেল ওলা লাল। একদিন খাওয়ালুলি খাইছেন নি? দেখেন না না খামার মারিয়া জান টান ঠিক মুল্লা দেখলেও খালি উল্লুরি দৌড় দিন না জানো, উল্তলি যাবে কিচ্ছা হইতা হিয়াল। একদিন ভালমারি গিয়া বলি গেছে রঙ্গর ড্রাম, রঙ্গর ড্রাম তো নে বাড়িয়া যেমনে তার বাদি হে চাইছে যাইয়া দেখে তার রঙ আরো যাচ্ছে। নিজের বাড়ি নিজে চাইয়া চাইয়া কইল রে আমি তো আমার সব ঠিক জন্য আল্লাহ দই গেছি, এক কাম করি আমি আইসতে নেই বনর রাজ হইছে ইয়া আমাইছে জঙ্গলে দি একটু মনে মনে ডিমাগ করিয়া চলে তার টংসিলে ডাক দিলেছে। তার মনের মাঝে তারে সবটি ইজ্জত করতাম লগরিতা দেখিয়া হইতে বুঝলাম না বিষয় লাগে আমরা গোটো নারীবাদী দেখি গো তোর রঙাইয়া গেছে। জনাব আপনি আমার পুরানাটার জন্য বন্ধ করলেন। এই জবাই কই অলিদ মলানো অলিদ চাপ কইন না না এই অসুবিধা নাই, আপনি আসতেই কথা কোনো জো করার দরকার। সত্যি কথা জান মন মগজ এমনিতেই ভালো নাই, কালকে হঠাৎ করি এমনি দুঃসংবাদ পাই আরো বেশি মন খারাপ হয়েছে। আপনি একটু আমার সাহায্য করতে হইব, কিতাব অন্য আইতে বা বই বইতে বাই দয়া করি লড়াই না জানো কিন্তু বহুত দুঃখ লইয়া আইছে। না না তাহলে আমি আনছি অন্য দরকারে আপনার লাগি না, প্লিজ আপনি জো করেন না জানো। তখন ইয়ালোর গোষ্ঠী কইল রে আমরা দলর নিনা আলাদা কিচ্ছু এগুলো পরীক্ষা করতে হইলে দূর তো ডাক দিতে মাত উচ্চনি তো ইয়ালোর এক কাইছিল তৈলে একগে ডাক দিলে 32টা একলগে ডাক দিয়ে একটু হরিয়া গিয়া দিছে ইয়ালে ডাক কু হইয়া হেও তার জুস খাড়া করতে পারছে না, ওটা দিলেছে ডাক হইল বলে ডাকাই তুই তো আমরা আরবে সুরত ধরিয়া মনে করছ তুই বদলি গেছো। তো ঠিক একটা ডাকাই তকল বার হয়ে গেছে আসলে লেবাস মুসলমানের আলী মখল লাগাইয়া
জুড়ে কইতেইব ঠিক না ঠিক না এগুন নামার ঘরে দি শেখ লাগাই কইছে আল্লাহর কসম খাইয়া কইয়া কুরআন শরীফের মাঝে আল্লাহর ওলি হকলর ব্যাপারে কোনো কথাবার্তা নাই এখন আপনারা বতুয়া দেখো আমি ইতাম না যে কসম খাইয়া কর যে কুরআনের মাঝে ওলি আল্লাহর কোনো বিষয় নাই ইগে কুরআন মানছে নি আর কুরআন যজ্ঞে মানে না ইগুর ইমান রইছে নি হে তার ঠিকানারে খানে নিছে নিজে বুঝান আল্লাহ তৌফিক দিলে আমি ওলি আল্লাহর বিষয় একটু মাতিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী আইসলা যে নবীর পরে আর কোন নবী দুনিয়ায় মাতো কাইবানি আইতা নাই আমরা নবী হইলা খাতামুন নবিয়্যিন আমরা নবীর পরে দুনিয়ায় কোন নবী আইতা নাই কিন্তু গত 3 সপ্তাহ আগে বাংলাদেশের টেলিভিশনের চ্যানেল একটা সরাসরি অনুষ্ঠান দিছে কাদিয়ানি হুজুর হলোর অনুষ্ঠান প্রশ্ন করা হয়েছিল হুজুর খাতামুন নবিয়্যিন অর্থ কি তা একটু ভাঙ্গিয়া হইলে খুশি হইল দয়া করে বুঝেন জান হুজুরের জবাব দিয়েছেন খাতামুন নবিয়্যিন অর্থ সর্বশ্রেষ্ঠ নবী সব দিক থেকে উত্তম নবী উলামা একরাম হল স্টেজে বলে আছেন খাতামুন নবী অর্থ শ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবী দয়া করে আলিম সাহেব হলে খুব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মা তুচ্ছনি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান আল্লাহ কইরা তোমরা আমার নবীরে বাবা ডাকিও না ভাই ডাকিও না এই নামার রসুল ছাড়া আর কেউ নাই আর এনরে দিয়ে আমি আল্লাহর সমস্ত নবী হকলর দরজা বন্ধ করে দিয়েছি এন বাদে আর কোন নবী দুনিয়ায় আইতা নাই হুজুরে উঠিয়া কইছে যে খাতামুন নবিয়্যিন অর্থ শ্রেষ্ঠ নবী এই নবীর পরে আরো অনেক নবী আসবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম হচ্ছেন একজন নবী মাতুজরানি আপনারা দৃষ্টিতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবীনি ইলা আল্লাহর নবী আর দুনিয়ায় তাইতা নাই এত কুবংশ নবী ফায়খানাত কল্লা রাইয়া এদিন মারা গেছে অনবুজকা কি জাত বালা নবী আছে দুনিয়ায় যত নবী রাসূল আইছেন কেউ আইছেন গোত্রর লাগি কেউ গোষ্ঠীর লাগি কেউ এরিয়ার লাগি কেউ সময় বান্ধিয়া কোন নবী আইছেন গোষ্ঠী গোত্রর লাগি কেউ আইছেন এরিয়া ভিত্তিক অতখান ধরে অতখান আপনার দিনের দাওয়াত কেউরে আল্লাহ সময় বান্ধিয়া দিছে অতদিন ধরে অতদিন আপনার দিনের দাওয়াত কিন্তু আমার নবী আকা মওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় দিছেন এমন নবী বানাইয়া যে নবীর লাগি কোনো গোত্র নাই গোষ্ঠী নাই এলাকা নাই হাবিব গোটা পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি নবীর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা জগৎটা আপনি নবীর ইসলামের পরিধি বাড়াইয়া দিলাম কিয়ামত পর্যন্ত আপনার দিনের দাওয়াত দুনিয়া চলবে সুবহানাল্লাহ এই নবী দুনিয়ায় চলে যাওয়ার সময় এমন কিছু সোনার মানুষ সকল তৈরি করিয়া গেছিলাম যেটা মানুষের উসিলায় নবীর অনুপস্থিতিতে দিনের কাম চলছে যারা রেখা হয় সাহাবা ইকরাম আজমাইন একটু আগে আশা করি সাহাবে কিছু হইয়া গেছে সাহাবা ইকরাম আজমাইন সকল দুনিয়ায় চলে যাইবার আগে আরো কিছু সোনার মানুষ সকল তৈরি করিয়া গেছিল যারা রেখা তাবিঈন এরা দুনিয়ায় চলে যাওয়ার পূর্বে আরো কিছু সোনার মানুষ সকল তৈরি করিয়া গেছিল এরা হইলে তবে তাবিঈন ঠিক তেমনি ভাবে নবীতনে সাহাবী সাহাবীতনে তাবিঈ তাবিঈতনে তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন গাউস কুতুব ওলি আফদাল সহ আজকে ১৫০০ বছর হয়ে গেছে নবী দুনিয়ায় চলে যাওয়ার শক্তি করে হকা যায় না আমার নবীর দিনের কাম বন্ধ হইছে না আজ পর্যন্ত চলতে আছে জুড়ে হাত তুলিয়া কই তৈব দিনের কাম বন্ধ হইছে না চলছে
চলচলি চলবনি কতদিন কিয়ামত পর্যন্ত জুড়ে হোক কতদিন আমার লাগান মোল্লার দ্বারাই তো ইসলামের কাম চলে জি জি না ভাইসা ইলা 1 লাখ মোল্লার একবাদি রাখো আর একজন ওলি আল্লাহর একবাদি রাখো 1 কোটি মোল্লার একবাদি রাখো আর একজন ওলি আল্লাহর একবাদি রাখো 1 কোটি মোল্লাইনতে যত কাম করতাম পারতাম না একজন ওলি আল্লাহর চেয়ে অনেক বেশি হয়ে গেছে বাস্তবতা ভারতের জমিন খাজা সঞ্জরি আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইসলামের দাওয়াতের কাফেলা লইয়া আইলা অনেক লম্বা ইতিহাস এই জমিনের মাঝে ইসলাম রে প্রচার প্রসার ঘটাইবার লাগি খাজা সাহেব যখন ভারত নবীজির হুকুম পাইয়া আইলা আওয়ার বাদে আল্লাহর ওলি ভারতের জমিন আয়না সাগরের পারো একটা যায় নমাজের জায়গা পরিমাণ জায়গারে আল্লাহর ওলিয়ে রাজা পিতৃরাজের গেস্তনে হইয়া নিসলাম এই নেওয়ার পিছনে ইচ্ছা করিয়া দিছিল না অনেক লম্বা ঘটনা বাধ্য হইয়া দিছে যখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হযরতে খাজা খাজেগান রে এই যায় নমাজের সমতুল্য জায়গা খান আল্লাহর জমিনও দিসলা ইতিহাস প্রমাণ করে 1 লাখ 2 লাখ নাই এক যায় নামাজও বইয়া 99 লাখ কাফির রে কলমা পড়িয়া মুসলমান 99 লক্ষ কাফির কলমা পড়িয়া খাজা সবরাত মুসলমান সুবহান আজকে বাংলার ইতিহাস 16-18 কোটি মানুষ আপনারা বই পুস্তক পড়েন বা এমনি খবর 95% বা 90% মুসলমানের দেশ 90% বা 95% মুসলমানের দেশ আমার বাবাই ইসলাম প্রচার করছলা আমার দাদাই ইসলাম প্রচার করছলা না ওলি আল্লাহর উসিলায় প্রচার হইছে জুরে মাতকা এই ভারতের জমিনে যে ব্যক্তিরে খাওয়া হইতো হাদিয়ে বাঙ্গাল ফুলতলি সাবর মুর্শিদ হইলা শাহ ইয়াকুব বদরপুরি বদরপুরি সাবর মুর্শিদ হইলা হাফিজ আহমদ জৌনপুরি হাফিজ আহমদ জৌনপুরি সাবর মুর্শিদ হইলা কেরামত আলী জৌনপুরি হাদিয়ে বাঙ্গাল কেরামত আলী জৌনপুরি সাহেব বর্তমানে রংপুর জামে মসজিদের পূর্বে আল্লাহর মন্দারে দাফন করা হইছে নাম আছিল শুধুমাত্র আলী ইসলাম প্রচার করতে গিয়া মানুষকে মুসলমান বানাইতে গিয়া নিজের পবিত্র হাতে অসংখ্য কুরআন শরীফ লেখিয়া যে আল্লাহর গোলামে মানুষের হাতে হাতে দিয়া এই জমিনে ইসলাম প্রচার করছেন এমন কিছু অলৌকিক ঘটনা হল যে জমিনে দেখাইছেন একটা মুরগর ডিমের উপরে সূরা ইয়াসিনের মতো 7 মুমিন আল্লাহর ওলি লেখিলতা করছে যে আল্লাহর ওলির উসিলায় এই জমিনের মাঝে ইসলামের পতাকা উড্ডীন হইল বিশেষ করে আইস্তনে 860 বছর আগে এই ভারত উপমহাদেশের একমাত্র গৌড় রাজ্য যে রাজ্যের কাফির হকলের সবচেয়ে বড় ঘাঁটি মনে করা হইত যে জৈন্তা রাজার রাজ্য সিংহাসনের মাঝে মানুষকে হত্যা করা হইত এখন পর্যন্ত জাফলং রোডে গেলে এই জৈন্তা রাজার গোরখান রোডের মাঝখানে এখনো সাক্ষী হইয়া খাড়া আছে মুসলমানের বাচ্চা ইন্তরে যে জায়গা হত্যা করা হইত বলি দেওয়া হইত জৈন্তা রাজ্যের ভিতরে ঢুকলে জৈন্তা রাজা হত্যা করত গৌড় রাজ্যের ভিতরে মুসলমান ঢুকলে গৌড় রাজা হত্যা করত আল্লাহর অশেষ মেহেরবানি মাত্র 13 বছরের এক বালক খুদ মদিনাওয়ালার ইশারা পাইয়া সুদূর ইয়ামানের জমিন তনে ইসলামের পতাকারে লইয়া সুদূর ভারত পর্যন্ত আইলাম ভারতের দিল্লি আবার বাদে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যমে যখন শুনতাম আল্লাহ যে সিলেটের জমিন তখন তো সিলেট আসিল না গৌড় রাজ্যের জমিনে একটা মুসলমান রে একটা দুধের শিশু 7 দিনের বাচ্চারে কতল করা হয়েছে আর একটা মুসলমানের আত্রে কাটিয়ে আলাদা করা হয়েছে
বিচারের লাগে কয়েকবার যাওয়া হইলে কোনো বিচার হইল না। শেষ পর্যন্ত আল্লাহর ওলি শাহজালাল সাহেব প্রতিশোধের আগুন ভিতরে লইয়া আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া সাহেবের পক্ষ থেকে হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি খুদ মদিনাওয়ালার ইশারা পাইয়া এই জমিনের আগমন ঘটে। সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলে বয়ান দিয়া গেছেন নিশ্চয় মঞ্জুল আলী সাহেব হুজুরে বয়ান দিছেন। হুজুরে জিকান জানো মঞ্জলাল শব্দটা লাগছে কইতো জানার দরকার, আমরা সিলেটি মানুষ। জালালপুর শব্দটা লাগলো কইতো নে, মঞ্জলাল লাগলো কইতো নে, শিলাম লাগলো কইতো নে, সিলেট হইল কইতো। একমাত্র ইসলাম প্রচারের সুবাদে আজকে এই জমিনের নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে। দুঃখজনক হইলে সত্য, আমরা নিমক হারাম, আমরা নিমক হারাম। শাহজালালের মাজার জিয়ারত করার সময় আমরা মাঝে নাই, অথচ বিদেশ তো হাজার হাজার পর্যটক হল শাহজালালের জীবনী পড়িয়া পাগলের মতো ছুটিয়াইয়া দোয়া করে জিয়ারত করছে। যখন জালালপুর এলাকা বাদিয়া শাহজালাল সাহেব ভারত তো ইসলাম, জালালপুর গিয়া কদিন জিকান জানো বলে নিজ জালালপুর আসার মুকাম কোন জায়গা। শাহজালাল সাহেব বইসলাম কাফেলা লইয়া বোয়ার বাদে এই জায়গার নাম হইল জালালপুর। যে টিল্লাত বইলা ও টিল্লাত বুলিয়া তার লাঠি ফালাইয়া ইসলাম। মঞ্জলালী হুজুরের বাড়ি যে গ্রাম মঞ্জলাল, এই গ্রামে যাওয়ার বাদে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার বাদে হঠাৎ করে জালাল বাবার মনে পড়ছিল যে আমার লাঠি তো ও টিল্লাত ফালাইয়াইছে। ওই দিন তো এই গ্রামের নাম হয়ে গেছিল মঞ্জলাল। মা পুজোয় ইসলামত তো সুজা আইছে না, বহুত কিছু জানার আছে। আরো কিছু আগাইছেন বর্তমান শহর বাজার, যে জায়গা হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির সাথী হযরত তৈয়ব সাইলানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার। বিরাট একটা পাহাড় আছিল। রাজা গোবিন্দর গণসকলে কইছিল যে একজন মানুষ আইরা কিছু মানুষ লইয়া আধ্যাত্মিক জগতের এক বাদশা আইরা এনরে একটাই তৈলে কিচ্ছু দিয়ে একটাই তৈ বহু রাস্তা দিয়ে আইরা পাহাড়ের মাঝে দিয়ে যে সুড়ুং রাস্তা আছিল, এই রাস্তার মাঝে বিশাল আকৃতির একটা পাথর রাখি দিছে। শাহজালাল সাহেব কাফেলা লইয়া ইয়া দেখেন যে পাহাড় অতিক্রম করার কোনো সুযোগ নাই। জিকাইলা বলে এখন কিতা করুন, আমার কাফেলা খেয়ে আসো, একজন তা থাকলে খাড়াও, জীবনে এমন কোন নেক আমল করছো এই নেক আমলের উসিলায় পাথর সরাইয়া রাস্তা পরিষ্কার করবে। তখন হযরতে শাহ সৈয়দ তৈয়ব সাইলানি উঠে বুঝলে বাবা সুযোগ থাকলে আমারে দক্ষা দয়া করি, আমার জানা মতো আমার ইনশাআল্লাহ ইলা কিছু আমল আছে যার উসিলায় আমি পাথরে হুকুম করবো পাথর হরিয়া যাইব। আমি কথা নাম খেলে ফিসন্তনে নিয়ার যাইতে যাইতে নদীর পারও যাইয়ার ভাই হল বন্ধু হল। তখন শাহ সৈয়দ তৈয়ব সাইলানি উঠে কইছিল শিল, আরবের মানুষে পাথরে ডাকে শিল। কিটা ডাকে? শিল লাম। যেমনে কইছিল শিল লাম, সাথে সাথে পাথরটা বিশাল পাথরটা লামিয়া আল্লাহর ওলি হলো রাস্তা করিয়া দিলিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ ভাইয়াই, শুধু সিলেটের ইতিহাস হওয়াত গেলে 3 রাত খুব দরকার। এই উপমহাদেশের অলি আল্লাহ আমি গুণা করে জানি কিতা কইম। বগুড়া শহর তনে 13 কিলোমিটার দূরে এক মহান অলি আল্লাহর মাজার আছে, যেখানে কাফির হকলর 2500 বছরের ঐতিহাসিক কাফির হকলর রাজধানী আছে। এখন পর্যন্ত এই নই ধ্বংস অবশেষ গুলা রয়েছে। যে জায়গার মাঝে কাফির হকলে কাফির রাজায় মুসলমান মানুষকে পাইলে একটা কুয়া এখনো আছে। এখন ওই কুয়াটা আছে, যে কুয়াটা নিয়ে মুসলমান হকলরে আত্মা বান্ধিয়ে চালিয়া হত্যা করত। তাম পৃথিবীর নামি দামি এক সুলতান আসলা, বলখর সুলতান হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল হইয়া বিভোর হইয়া তাই পাহাড়ের ভিতরে আইয়া আল্লাহর নামের জিকির করতে লাগিয়েছে।
হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আইল, ও শাহ সুলতান, এই জমিনে বইয়া জিকির করলো ইতো নাই, তোমার লাগি এক দায়িত্ব আছে, ইসলামের দাওয়াত লইয়া ভারতের জমিনে যাইতে। সুবহানাল্লাহ। যাত্রা চিটাগাঙ্গর জমিন, এখন পর্যন্ত চিটাগাঙ্গর জমিনে 12 আউলিয়ার মাজার আছে, 4 আউলিয়ার মাজার আছে, হযরতে শাহ বদর রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। যে চিটাগাঙ্গর জমিনে একটা পাহাড়ের উপরে জিন্নাতের কারণে মানুষ চলাফেরা করতে পারত না, হযরতে শাহ বদর রহমাতুল্লাহ আলাইহি আরবের জমিন তনে সমুদ্র পথে পাথরের উপরে সওয়ার হইয়া ইসলামের পতাকা রাইয়া চট্টগ্রামের পাহাড়ের উপরে উদ্দিন ইসলাম। চেয়ারম্যান সাহেব তশরিফ আনুক। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চট্টগ্রামের জমিন হযরতে শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজার একটু লক্ষ্য করার দরকার। আমার এই বিষয়টা দিয়া, আসলে এই বিষয়টা আমার কাছে খুব শহরের বিষয়। আমি গরিবের জীবনে আমি সবচেয়ে বেশি ওলি আল্লাহর জীবনের উপরে পড়ছি। 2টা বিষয়ের উপরে আমি গুনাহগারের একটু বেশি পড়ে, একটা হইল শুহাদায়ে কারবালা আর একটা হইল ওলি আল্লাহর জীবন আদর্শ। খুব খুশি হইতাম যদি বিষয়টা আগে জানতাম। আমি কিতাব বানাইলে লইয়া আইতাম না, আমি কিতাব বানাইলে আনছি শুধুমাত্র মিলাদুন নবী কুরআন হাদিসের ভিত্তিতে আছে না নাই ওখান প্রমাণ করা লাগে। যাই হোক, আমার বিষয় উপরে মাতিয়ার বাদে আমি একটু লক্ষ্য করুক। হযরতে শাহ আমানত রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার চট্টগ্রামের জমিন। এই চিটাগাঙ্গের জমিন শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির বর্তমানে সবচেয়ে বেশি মূল্যায়নের চোখে মানুষ দেয়। আমি বুঝি, আর আপনারা কিতাব লাগিয়ে এলোমেলো এরম সবটা বুঝি, তো কিচ্ছু করার নাই। এটা আমার তো জোর আয়ত্তের ভিতরে না, না হয় কিভাবে ঠিক হই কেন আমি জানতাম। দয়া করি একটু তার ধৈর্য ধরি, না দয়া করি ধৈর্য ধরিব, দয়া করি আদব রক্ষা করিব। ওলি আল্লাহর শান কথা হইয়ার কুরআন হাদিস ভাই হল বন্ধু। হযরতে শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি চিটাগাঙ্গর কৌটো চাকরি করতা, পিয়নের চাকরি। ভাই একটু জানার দরকার আমরা কোন দেশের মানুষ। সুবহানাল্লাহ। পিয়নের চাকরি করতা, প্রতিদিন দরজা জানালা লাগাইয়া ডিউটি করিয়া যাইতা। একদিন বিকাল বেলা দরজা জানালা লাগাইয়া কৌটনে বার হইছেন, দেখেন এক মানুষ কৌটোর দাড়ি তুইয়া কান্দে। দয়া করি একটু খেয়াল করো আমার কথা। কৌটোর দাড়ি তুইয়া কান্দে। জিকেন ভাই কি তো হইছে? হয় বাবা তোমার পথে তুমি যাও, আমি কেন কান্দি আমি জানি না। আল্লাহর ওয়াস্তে কইতে হইব, কিতার লাগে অনুরোধ করতে 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 মানুষটা কইল, আজকে এই কৌটো একটা কেস আমার করছে। আমার বাড়ির জাল দলিল করি একজন মানুষে আমার বাড়ি খান নিবার লাগি কেস দিছে। কৌটোর ম্যাজিস্ট্রেট সাহেব আমারে কইছেন, যদি আমার সত্যিকার দলিল থাকে, কাগজ থাকে, তাইলে খাইল 10টার ভিতরে কৌটো আমি জোগাড় করতাম। যদি প্রমাণ করতাম বাড়িতে, আমার বাড়ি ঠিক থাকবো, না হয় যে মানুষটা কেস দিছে হে বাড়ির মালিক। শাহ আমানত জিকেন, তোমার বাড়ি কি তা সত্যি তোমার? জি আমার। কাগজ আছে? বলে জি আছে। আমি এতে খান্দ খেলে হরে ভাই খান্দি। আর এক দুঃখে আমার বাড়ি হইল সন্দ্বীপ এলাকাত। এই চিটাগাংতনে সমুদ্র পথে 2 দিন লাগে, 2 দিন যাইতে, আইতে 2 দিন লাগে। ম্যাজিস্ট্রেটে কইছিল কাল 10টার ভিতরে কাগজ রেডি করতাম, আর আমার আইতে যাইতে সময় লাগবে 5 দিন। এখন আমি কাগজ কিলা জোগাড় করতাম, আর যদি কালকে 10টার ভিতরে আমি যদি
দলিল আনিয়া দেখাইতে না পারি তাইলে তো আমি বাতিল, আমি বুয়া। খাইল বিকাল বেলা তো আমার বাচ্চা এখানে আশ্রয় নিত। হযরতে শাহ আমানতে কইন, বাবা কোন গার্তনে তুমি বাড়ি যাও? রে ভাই অমুক গার্তনে বাড়ি যাই। মাগরিবের লগে লগে ফাললে অমুক জায়গা তিয়া দেখা করিয়ে দেখুন কোনো ব্যবস্থা করা যায়। মনের মাঝে আইছে তার বেটার মনের মাঝে যে যেহেতু বেটা কৌটর ফিয়ন হয়তো ম্যাজিস্ট্রেটে অনুরোধ করিয়া সময় বাড়াইব, এমন হইতে পারে। অন্য ঘটনা ঘটি দিব এখান বেটার কল্পনা তো নাই। আমার ভাই বন্ধু, সন্ধ্যাবেলা মানুষটা মাগরিবের নামাজ পড়িয়া যখন সমুদ্রের ফারক গুড়া হয়ে রেখে খার হইছে আইব কি রাইট আক্তা সাইয়া দেখে পিছন তো নেইয়া ধাক্কা দিছে, আমি আইসো নিবলে যে আইস এখন তো যে ঘটনা ঘটবো দুনিয়ার কেউ টাইম হইতাই না। ওয়াদা হচ্ছে যে ওয়াদা দেখো আল্লাহ সাক্ষীরা কে ওয়াদা করো গেছে ভাঙতায় না না। এই কথা কোয়ার বাদে হযরত শাহ আমানত পকেট তনে এক টুকরা রুমাল বার করিয়া মানুষটার দয়ে চক্ষু বন্ধ করিয়া বলছেন, ডরাইও না, আল্লাহর রাস্তে ডরাইও না, শুধু আমার আত্ম মজবুত করি ডরাতে। বঙ্গোপসাগরের খাড়া খাড়াইয়া হযরতে শাহ আমানত সমুদ্রের ডাক দে রে সমুদ্রের মাছ, হে আসো সমুদ্রের মাছ, আমি আমানতরে একটু সাহায্য করবাও। যেমনে খালি আওয়াজ খান সমুদ্রের মাঝে ছাড়ছেন গো ভাই, সাথে সাথে বিশাল আকৃতির একটা মাছ হযরতে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির চক্ষুর সামনে আইয়া হাজির হয়ে যায়। আল্লাহর ওলি এই মানুষটারে লইয়া মাছের পিঠে চড় হই ডাক দিয়া কইল, বেটা মজবুত করি আমার এত দরিয়া থাকি একটু নড়াচড়া করতে নাই। মানুষটাই বুঝে যেন কিতার উপরে উঠছে, পিছলা লাগে। আল্লাহর ওলির এত দরিয়া মাছের পিঠি যখন সোয়ার হইল, হযরতে শাহ আমানতের ডাক দিয়া কইল, মাছ রে দয়া করি আল্লাহর হুকুমে তুমি মানুষটার বাড়ির উদ্দেশ্যে রওনা দেও। যেমনে খালি হুকুম করা হইছে বিজলির মতো সমুদ্র বাইদি মাছটা ছুটিছে। মাত্র কয়েক মিনিটের ভিতরে গিয়া মাছটা জায়গা লইছে, পার লইছে। আল্লাহর ওলিয়ে মানুষটারে লইয়া নিছে লামন, চক্ষু খুলিয়া দিয়া কইল, রে আল্লাহর গোলাম, সত্যি করি কও, মিথ্যা কইও না, কোন জায়গাতে আইছো কইতে পারোনি। আল্লাহর বান্দায় চোখ খুলার বাদে উঠিয়া কই, হুজুর আল্লাহর কসম দিয়া কইয়ার 2 দিন স্টিমার চড়িয়া আমি যে আমার বাড়ির ঘাট আইতাম, আল্লাহর কসম আমি 2 দিনের রাস্তা অতিক্রম করি আমার ঘাট আইছি। কয়েক মিনিটে বাড়ির ঘাট আইয়া। ইসলামে তো সুজা আইছে না গো ভাই। হযরতে শাহ আমানতে ডাক দিয়া কইল, রে বেটা তাড়াতাড়ি যাও, বাড়িতে গিয়া দলিল লইয়াও, দলিল পত্র লইয়া আইবা। বউ বাচ্চা জিকাইলে, বাবা সময় দিও না, তাড়াতাড়ি আইও। মানুষটা মুহূর্তের মাঝে বাড়িতে গেছে, ফিরিয়া আইছে, কাগজপত্র লইয়া আইছে, আবার চক্ষু বান্ধা হইছে, আবার মাছের ভিতরে সোয়ার হইছে। কয়েক মিনিটের ভিতরে চট্টগ্রাম সমুদ্র বন্দর আইয়া হাজির হইছে। যা বাবা নিশ্চিন্তা মতো গিয়া গুমা খাইল, 10টা হইলে কৌটো কাগজ হাজির। পরের দিন যখন কোর্ট উঠে ম্যাজিস্ট্রেটে জিজ্ঞাসা, বাবা তোমার বাড়ি ঠিক আছে নি? যে ঠিক আছে। দলিল আছে নি? বলে যে আছে। কই দলিল? হাজির করছে দলিল। ম্যাজিস্ট্রেটে কয়, মিয়া খাইল কেন সময় লইলে 5 দিনের? আই দলিল পাইলা কইতে তো বোঝা যায় তোমার মাঝেও চালিয়াছি মাথায় না। এটা এটি আমার বলি গেছিলাম, আমার এক আত্মীয়ের বাসা তো ইসলাম দলিলে রাখতাম, মনে হয়েছে উড়াইতে লিখেছি, না মানতাম না।
সত্যি করে যদি ঘটনা খসতে বাড়ি ঠিকঠাক বান নাইলে বাড়ি দেয় হজ্ঞে পাইছে হইয়া যদি অজ্ঞে পাইলে তার লুকাইয়া লাভ আছে মাত্রিন না তার লুকাইয়া লাভ নাই ওই সময় ডাক দেয়া কয় হুজুর আপনার যে পিয়ন বেটা আছে শাহ আমানত এই শাহ আমানতর উছিলা এইভাবে আমি গেছি গিয়া দলিল লইয়া আইছি ম্যাজিস্ট্রেট কয় বাবা বিচার এসে করুম আগে শাহ আমানতরে ডাক দিয়ান অতদিন আমি আমানতরে দিয়ে আমার পিয়নগিরি করাইছি আইস্তনে আমানতর ফাও ধরিয়া আমানতর লোক ধরিয়া আমি আল্লাহর জগতর পিয়ন হইতাম কিতা মনে কর আসলাম আমি শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছেন না আমার ভাই হল বন্ধু হল শাহজালাল মুজাররদি আমলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ছিলাম পর্যন্ত আগবাইলা আস্তে 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 সুরমা নদীর পার গেলা যে বাদি শাহজালাল সাহেব পার হইছো নি গাটর নাম জানেননি ভাই গাটর নাম জানি না সিলেটের মুসলমান আমরা সুরমা নদীর কোন ঘাটে দিবার হইছে ওই এক ভাই হইছে শেখ ঘাট মনে কই শুনছে কেন আল্লাহ দেখ একদিন মাহফিলে দিকে ইসলাম বলে যে বাচ্চারও ছিল মুসলমান হইলে বাচ্চাকে নাম দিতাম আমার জানার দরকার নাই কারো ছিল খাওয়ান্দি বুরহানুদ্দিন সাহেবের যে বাচ্চাগুলো ছিল মুসলমান হইছ এই বাচ্চাগুলোর নাম জানার দরকার নাই ও ভাই কইছে মোহাম্মদ গুলজার আলম জুড়ে হইছে সুবহানাল্লাহ ওদিন জিয়ারত করুন জানো এখনো যদি চক্ষুর মতো চক্ষু লইয়া যাইতে পারো ভাই বুরহানুদ্দিন সাহেবের ছেলে গুলজারের কবরের খালদা ছাড়া হইয়া একবার জিকাইও গুলজার মাত্র 7 দিনের লাগি দুনিয়াইতে কিতা কামাই করি গেলায় বিবেক তনে নিজের ভিতরে তনে জবাব আইব এরে মুসলমান আমি গুলজার যদিও মাত্র 7 দিনের লাগি দুনিয়াইতে ইসলাম আমি যদিও এই জমিন তলে 7 দিন বাদে বিদায় হয়ে গেছি কিন্তু আমি গুলজারে এমন কাম করিয়া গেছি কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষকে মুসলমান হওয়ার সুযোগ দিয়া গেছি কথা ঠিক নি না ঠিক না মাতকা ঠিক নেই এটা যদি কুরবানি না হইতো তাইলে আজকে আমরা হয়তো মুসলমান হওয়ার সুযোগ সুরমা নদীর পার শাহজালাল সাহেব যখন সুরমা নদীর পার বাইরে ওলি আল্লাহর কেরামতি কিতাব গুনাহগারে জানি আর কইমু কিতাব আপনার জেলা হইল মৌলভীবাজার নি সিলেট গোয়ালবাজার তো সিলেট হগালাত পার হয়ে গেলে মৌলভীবাজার না শেরপুরের হফার গেলে কি মৌলভীবাজার নাকি দাল্লাই কইয়ার বাদি কুনা কুনি কুলা উড়া বাদি আর বাড়ি গেলা ফাইলিছে ও বড় লেখা পর্যন্ত ফাইলিছে মৌলভীবাজার তো আপনারা আমরা লোকে মৌলভীবাজার জেলার চেয়ারম্যান সাহেব সিনবা বাবা উৎবাই এনতে সিনবা জুড়ি এলাকা সিনুনি মাধব কুণ্ড মাধব জুড়িত গিয়া ফাতারে এক রাস্তা আছে ফুলতলা বর্ডার গেছেন নি কোনো বন্ধু ফুলতলা বর্ডার হযরতে শাহ নিমাত্রা রহমাতুল্লাহ আলাইহির মাজার ও নিমাত্রা যাবার মাজারও যাইবার 8-10 কিলোমিটার আগে অন্য একটা ওলি আল্লাহর মাজার আছে এই নইলা 360টা ওলিয়ার লগর একজন যার নাম হইল হযরতে যৌবন জ্যোতি রহমাতুল্লাহ নামটা কিটা তার আরেক নাম আছে অরিজিনাল নাম আমি জানি না ও নামটা প্রকাশ যৌবন জ্যোতি পাহাড়ের ভিতরে হযরতে শেখ যৌবন জ্যোতি রহমাতুল্লাহ আলাই জঙ্গলের ভিতরে বইয়া চিল্লা দিতা জিকির করতা হঠাৎ করে একদিন নাগার জাতে থাকলে দেখি লাইছিল নাগা কুকি এক জাত মানুষ আছে জঙ্গিয়া মানুষ এটা মানুষ ধরিয়া খাইলাই নাগার জাতে আল্লাহর ওলিরে গর্তর মাঝে বাদ জিকির করার দেখিয়া তারা গিয়া দৌড়িলছে
পাহাড়িয়া মানুষের নিষেধ দিছে যে এন্ডে ক্ষতি করিও না, এই ফকির মানুষ এন্ডে আমরা দেখছি বহুত পশু পাখি আইয়া শ্রদ্ধা করে, এর বাদেও বুঝাইল গেছে না যৌবন জ্যোতিরে তারা জব করিয়া টুকরা টুকরা করিয়া গুস্ত খাইলিছিল। যখন তারার গুস্ত খাওয়া শেষ হইয়া এক একটা নাগা কুকি এক এক বাদি গেছিল গি, যেমনে খালি গুস্ত খাওয়া শেষ হইছে এক লগে সবটির ফেটর মাঝে রিংটোন বাজা শুরু হইছে। রিংটোন বুঝে দেখুন জানো একদিন যদি পেট খারাপ করে তে খান লাগাইয়া দেখুন জানো কিলা ফায়ার সেলের একত্তরের যুদ্ধের চেয়ে আরো বড় বাধা। হ্যাঁ যেমনে খালি খাইছে রিংটোন বাজা শুরু হইছে। তেরা মোল্লাই উনলে উঠিয়া কইবে এইখান বানাইয়া হইয়া দিনে ঘুরে কইছিলাম এই ইখান যদি বানাই লই যাতে মোর সাপ মারা গেছে আজকে 10 বছর হয়ে গেছে। সাপ মারা যাওয়ার বাদে যে 2-3টা ঘটনা হয়েছে আমার সাপের উচিলায়, দুনিয়ায় তলে যাওয়ার বাদে যে 2-3 ঘটনা হয়েছে ইখান তোরে কিতা কইতে রে মোল্লা, জাদু কইতেন না কিছু মাতুই না। ও 9 বছরের না 13 বছরের বেটার জবান খুলছে আমার সাপের জিয়ারত গিয়া। আগামীকালকে মাহফিলে যাইয়ার সুনামগঞ্জের যে জায়গা গোবিন্দগঞ্জের তকিপুর গ্রামের নাম তকিপুর, গত বছর 9 বছর বাদে এক ফুলির জবান খুলছে। ছোটবেলা থাকতে তাই জবান বন্ধ গেছে। একদিন স্বপ্নে উঠিয়া ঘুমতনে উঠিয়া তাই লেখি আছে কাগজ যে আমার ফুলতলি সাবর মাজারের কিছু মাটিয়ে নিয়ে গোলাত মালিশ করি আল্লাহ আমার জবান খুলিয়ে দিলে। বহুত অনুরোধ করিয়া গিয়া তারা সাপ বাড়িতে 4টা মাটিয়া নিয়ে যেমনে মালিশ করি ইচ্ছন সাথে সাথে জবান খুলি। বলি আল্লাহর কেরামত অস্বীকার করলে এইগুলো কিতা হইত। এর বাদে তো আমি গুনাগারের চকুর সামনে ফুলতলি সাবর কেরামত করছি। বাবা সাহেব আপনারা বাড়ি যদি ঠান্ডাই ভাড়া তো ও আপনারা ফুরকির যদি কোনো মানুষ পড়িয়া মরে ইগে কোন অবস্থায় আছে আমি আপনাকে কইতাম পারব মাতকা। নদীর যদি কেউ পড়িয়া মরে কেউ কইতে পারব না। ইগো অন্য রইল না শেরপুর গেল। আগামীকালকে বাদেশ্বরের ওয়াজ যে গ্রাম ওয়াজ ও গ্রামের বেটার 3 গুফুড়ি গিয়ে আমেরিকার আটলান্টিক মহাসাগর গিয়া ডুবি গেছিল পিকনিক করাত গিয়া। মাই একলার সেবা করছিল পিকনিক পুয়াগুলো গেছিল দৌড়িয়া উঠি গেছে টাইম টাইম বেড়া লাগিয়া জায়গা কুলা উড়ার ওয়াজ হাজার হাজার নাই লাখো উপরে মানুষের সামনে সামনে হয়েছে। যখন পিকনিক করাত গিয়া বাচ্চাগুন মরে গেছে তখন তারা বহুত চেষ্টা করিয়া লাশ পাইছিল না। তখন ফুলতলি সাহেব কিবলা আসলা লন্ডন সফর। আর যে এলাকার মানুষ মরছে এই এলাকা হইল বিস্কুটি সাহেবের এলাকা। বিস্কুটি সাহেব তখন আমেরিকা। বিস্কুটি সাহেবের চিঠি লিখে একজন ফুলতলি সাহেবের কাছে যাও। সাহেবরে গিয়া কই আমি কইছি যে একটা কিচ্ছু দিতা, সাহেবে কিচ্ছু দিলে লাশ পাওয়া যাইব। কোন সাগর? আটলান্টিক। আটলান্টিক বঙ্গোপসাগর। এ কক্সবাজার দেবে গিয়া ফালি চিঠা দেবি না ইলা 16টা ধরা করলে এইগুলো খানটা যেতে আতই না আটলান্টিক নয়। সাহেব কিবলা যখন চিঠি পাইছেন তখন চিঠি পাইয়া সাহেব কিবলা দিছেন তাবিজ। তাবিজ কিতা লেখা শুধুমাত্র লাশগুলা ফেরত দিয়া দিও। মা বুঝায়নি লাশগুলা ফেরত দিয়া দিও। নিচে লেখা ফকির আব্দুল লতিফ ফুলতলি। বাইরে যদি মানুষ আল্লাহর বনে যায় তামাম জগৎটা আল্লাহ তার বানাইয়া দিবে।
আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন চিঠি দিলা তখন ছোট সাহেবে কইলা যে হেলিকপ্টার দিনিয়া তারা চিঠি খান ছাড়ছে পানিতে তিনটা মেয়ে তো বাইয়া উঠছে যে মাছে সমুদ্রের বড় মাছে তিনটা মেয়েরে যে মাছে খাইছিল একটা মাছ মাছটা পর্যন্ত মরিয়া জায়গাত বাইয়া উঠিছে আল্লাহর ওলি ওগুলোর চকুর পাওয়ার আসেনি 6 দিন বাদে গেলাম আমরা গাঁর মানুষ আমার বাড়ি বেশিগঞ্জের মানিকুনার চেয়ারম্যান বেশিগঞ্জের একেবারে বর্ডার গোলাপগঞ্জের বর্ডার যে ছেলেটা মারা গেছে আমার দুঃসম্পর্কীয় তালের গো ভাই শাহাবুদ্দিন স্কুলের 8 ছাত্র আছে 6 দিন আগে মারা গেছে 6 দিনের ভিতরে গেছে না কারণ তারা ফুলতলি সাহেবরে দেখতে পারেন না অন্য মসলকি মানুষ 6 দিনের কালো গেছে নিবাদী শেরপুর পর্যন্ত ইয়া তারা তুকাইছেন কই বেসুগঞ্জের কই শেরপুর ইয়া তুকাইছে লাশর তো খবর নাই 6 দিনের কালো ফুলতলি সাহেবের বাসাত সুবানি গাটিয়া পাওয়া পড়ছে সাহেবে কইন হইও আইলা 3 দিনের ভিতরে আইলা না কেন বাচ্চা করে জিততা পাইলা সুবানি ঘাট চলে 42 কিলোমিটার দূর হই আমার বাড়ি হলর গান গর্তলে নদীর তলে ফুয়া জিততা রইছে দুনিয়ার কেউ জানে না ফুলতলি সাহেব জানে আল্লাহ তাই বড় করি কই না সুবহানাল্লাহ আল্লাহর ওলি ওগুলোর চকুত পাওয়ার আসেনি লাইটিয়া কই যা তুইটা দূর ভাগে খাও না কিলা কইলে রে বেবাক ইয়া মাবু ইয়ার ভাই গুনতরে বুঝাইতে কি নাকিটা 6 দিন বাদে গেছে তারা সাবে দেখিয়া কইল অত দেরি করি আইলা এখন 3 দিনের ভিতরে আইলে তো বাচ্চা করে জিততা পাইলে লেজার জিততার তো পাইতাম না যখন মরিও গেছে বাচ্চা করে তো পাইতাম এতে যাও খান নিয়ে ছাড়িও নদীত খোদার কসম নিজের চৌকে দেশ নিজে সাক্ষী আল্লাহ দেখেন আমার এলাকা দিয়া হাজার নাই লাখো মানুষ গিয়া জিকাই জানো বলে এদিন ফুলতলি যাবর সিটি ভাইয়া লাশ কি দয় নদীর পারো নদীর দয় পারো লাখ মানুষ দেখি আর আমরা দূর তলে যে নিয়া চিঠি খান চাওয়া মনে কর গড়ি ধরি 3 তলে 5 মিনিট গেছে না লাশটা ভাইয়া উঠেছে গুলাম যখন আল্লাহর গুলাম হয়ে যায় তখন জগতের সব আল্লাহ তার গুলাম বানাইয়া দেয় আল্লাহুল মাওলা ফালাহুল কুল যে মাওলা সৃষ্টির সব আল্লাহ তার গুলাম বানাইয়া দেয় মুল্লা ওয়াজ বাইনা তুকাইয়া কইছে শাহজালাল লাকি উনক্কা বাসটা ও শাহজালাল লাকি সুরমা নদী যায় নামাজ হয়ে পার হয়ে গেল এত মিথ্যা কথা তো জীবনে শুনিনি খোর কিতা খোর ডাকাইতে রুয়া খোর হে ইলা ডাহা মিথ্যা লগে ডাহা লাগাইছে সত্য ওই এমন ডাহা মিথ্যা কথা আমি কোনোদিন শুনি নাই শাহজালাল নাকি 360 জন নিয়ে যায় নামাজ দিয়ে পার হয়ে আমি কই রে ডাকাইতে রুয়া তুই মিথ্যা কইবে তো তুই তো মিথ্যা কইবে আমরা সিলেটি ভাষা একটা ভাষা আছে নিজে সুর হইলে আমার দেখি ভাই না তেমন তুই এখন নিজে সুর হইলে কিতা বাপরে দি বিশ্বাস নাই দেখিয়া শাহজালালর যায় নমাজরে বিশ্বাস করে না ই ডাকাইতরে জিকাইও তার মারে জিকাইতো মাই মোর আব্বাই না হাসাউ আব্বাই না দিলাম ও ডাকাই কিলারে ওলি আল্লাহর বিরুদ্ধে মাতছিস ইয়া আস্তাগফির মাত বুঝরানি আমি কিতাব গান আনছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নাইলেম বার করিয়া দেখাইতাম নবীজির সাহাবী হল চলন্ত সমুদ্র ঢেউর উপরে দিয়া গুড়া মারিয়া গেছেন কসম গাইরা যে খোদার কসম ঘন্টা পরিমাণ জায়গা সমুদ্র ডুবছে না জুনাইদ বাগদাদির জীবনী বার করিয়া দেখো সমুদ্রের পানির মাঝে আটি আটি গেছে আরবের জমিনে তামাম ওলি আল্লাহ লড়লে সিরিয়ালের মাঝে এক আল্লাহর ওলির নাম আছে হযরতে মালিক দিনার রহমতুল্লাহ মাতই না বাড়ি হইল ইরাক ছাত্র বন্ধু বাড়ি কোন জায়গা ইরাক 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 আর কুয়েতর টেকার নাম হইল দিনার ইরাক কুয়েতর টেকার নাম কিতা
বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি টাকা হইল দিনার। নদী পার হয়েছেন দোজলা নদী সেবানি বেটা উঠিয়া কইছে আই মিয়া একটা দিনার আমার বাড়া দিয়ে দাও বাড়া। মালিকে উঠিয়া কইছেন রে আমি ফকির মানুষ, মোটাইন পয়সা হইসা নাই রে বোধ আল্লাহ আস্তে মাফ করি। এই মিয়া বাড়া দিয়ে নাইলে বইটা গুলি দেখেছি মাফ কিতাম বাড়া দে। ফকির বেটা উঠিয়া কইছেন রে আমার টাইম কোনো টেকা নাই, আমি ফকির মানুষ, তোমার লাগি দোয়া করবো তুমি মাফ করি। হয় দোয়া বুঝি না টেকা দিবা এনি না আরম্ভ করলিতাম ইয়া হাসাউনো বাড়ি আনি শুরু করলিছে। এমন মায়ের দিছে অজ্ঞান করিয়া নৌকা তুলেছে। বহু সময় বাদে জ্ঞান ফিরছে, যেমনে চোখ তুলিয়া চাইছেন উঠিয়া কই ভঙ্গি ধরছে টেকা কইলার এইগু তো বেদুর আমি অত খেসার বাদেও কয় টেকা ইয়া আরবার মারতো উদ্যত হয়ে গেছে কারো গেছে। হযরত মালিক কইন বাবা থাম, বুঝছি যে তোমার লেখা দিলে আরো বহুত সুপ খাইয়া দেয়, বুঝছে যখন দিবা যখন জানো কোস্টার উঠছে না 12-15 টাকা বা 12 টাকা 10 টাকা দিয়া আর 2 টাকা নাই বেজুইতা এমনি বলে ভাইলে দেও মিয়া হেসে মুরাই মুরাই বার করি দে। ইলা মানুষ আছে না দেখুন জানো বেজুইতা এমনি বলে ভাইলে চাচা লোক ছাড়ে না দিতইব দেওয়াইয়া ছাড়ে। মালিক দিলার উঠে মালিকে উঠিয়া কই দিলে বেটা উবা রে বা উবা উবা দিয়া হয় তোমার লাগা দিলে আরো বহুতে সুপ ধরাইয়া দিল। হে মনে করছে মনে বার করবা পারতুন, কইলাম মারিস না। নৌকার উপরে তলে সমুদ্রের পানির মুখে লক্ষ্য করেন, ডাক দিয়া কইলে ও সমুদ্রের মাছ, ও সমুদ্রের মাছ কে আছো রে? আমি মালিক মাত্র একটা দিনার লাগিয়ে তো মাইর খাইলাম, কে আছো তোমরা? আমি ফকির একটা দিনার দিয়া সাহায্য করবাই। যেমনে খালি সমুদ্রের মাঝে কথা খানচার জয় মিনিটের ভিতরে অসংখ্য গণিত মাছ একটা সোনার পয়সা লইয়া সামনে হাজির হয়ে গেছে। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি নয়, হযরতে মালিকে এই সময় মাছের মুক্ত নে একটা পয়সা তো লয়, মাঝির উপরে ইটা বাড়ি দিয়া কইল মাঝি নেরে মাঝিলে তোর দিনার নিয়া শান্তি হই যা। মাঝি বেটা দেখছে যে এই ব্যক্তিরে তো মারা ঠিক হইছে না, চাইছে আঞ্জা করি পাও ধরত। আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইল মাঝি রে দুনিয়ার নৌকার কোনো দরকার আছিল না, খালি মানুষের সমাজ কালা রইছি মগর থেকে নৌকা চলিয়া নদী পার হই। আন্না হয় দেখিলাম আজি জীবনে কোনোদিন নৌকার দরকার পড়ে না। এই কথা গান কইয়া চলন্ত নদীর উপরে দিয়া হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আটি আটি নদী পার হইয়াও পারে যান কি ও দিন তো নেতার নামর পিছনে দিনার শব্দ যুক্ত হয়েছে। এর আগ পর্যন্ত খালি মালিক আসলা, এই দিন তো নেতার নামর করে দেখি তাইছে দিনার হয়েছে। আমার ভাই হল আমি কইতে আসলাম শাহজালাল সাহেব যখন ছিলাম পার হইয়া গেলাম, সুরমা নদীর পারে যখন পার হইয়া গেল কি অনেক লম্বা কথা। সুরমা নদীর উপরে যত পারাপারের ব্যবস্থা আছে সবটা তো উঠাইছে আগে নাকি দা আপনারা জানেন না নি? উঠাইলিছে, নৌকাও নাই, স্টিমারও নাই, ফুলও নাই, হাকমও নাই, না পুরান ফুলও খানাছি তোমার ঘুমাতই না দেখি। পুরান ফুলের বয়স 200 বছর হইব। আর শাহজালাল সাহেব দুনিয়া এই জমিনে আইসলা ইস্তনে 804 বছর আগে। আর পুজরা নেই, তবে নদী একটাও আছে, নদী। তখন আল্লাহর ওলি উঠিয়া কইছিল রে বা কিতা করতাম, ফিরত যাইতাম কি না কোনো ব্যবস্থা করতাম? নাসিরউদ্দিন সিপাহসালার কইছিল সাহেব কোনো ব্যবস্থা করক। ব্যবস্থা আর কিতা করবো, একটু ধৈর্য ধরো দেখি নদীর লগে একটু বুঝা পড়া করি। ইদা উনলে মোল্লার মাথায় ঘুরাইব, নয় মাইয়া বেটিন তো লেখা মাথায় ঘুরাইব।
হযরত শাহজালাল মুজাররদি আমালিয়া ফরমাইলো এটা একটু খাড়াও নদীর লগে আবার বুঝাপড়া করি রে পুত বুঝাপড়া করি এর বাদে ব্যবস্থা করুন পার হইতাম কি পার হইতাম নদীর পারে গিয়া চামড়া রেখান হরিণীর চামড়া রেখান যায় নমাজ আছে যুবক বন্ধু সকল মনে রাখেন হরিণীর চামড়া রেখান যায় নমাজ আসিল যায় নমাজ খান বিসমিল্লাহ করি নদীর চাড়িয়া কইছে রে নদী মুসা নবীর উম্মতর লাগি আল্লাহ নীল দরিয়াত 12টা রাস্তা করিয়া দিছেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইসলাম প্রচারের স্বার্থে মদিনাতে হুকুম পাইয়া আইছি তোমার উপরে দিয়ে আমরা নদী পার হইয়া যাইতাম সুতরাং তুমি আমরা রে সাহায্য করিয়া কইয়া পয়লা নিজে বিসমিল্লাহ করি ফাড়া মারছি মাহফুজরানি পয়লা নিজে বিসমিল্লাহ করি ফাড়া মারছি উঠছি মারা বাদে উঠিয়া ডাক দিয়েছেন বাবা সাফরা নাও গেছেন সাফরা নাসির উদ্দিন নাও গেছেন না তৈব সোহেলা নিও শাহ মালুম তুমি খেয়াল করেছেন সামনে দিয়ে অবস্থা কিতা পার হইতাম তো পারবো কিন্তু রাস্তা নু বন করলিছে পাত্তর দি নদীর পারে বড় বড় পাত্তর নিয়ে খাড়া করে রাখছে রাজা গোল গোবিন্দ যদি নৌকা লাগবো ওগুন গড়ি মারিয়া সাড়মু আর সবটি মরিয়া সাফিস আল্লাহর এখন ঠিক আছে আর একজন একজন ইয়ে উঠতে থাকো 360 জন মানুষ এক যায় নামাজ ভাবতে কষ্ট লাগে যুক্তিকতার লগে মিলে না বিশ্বাসের যোগ্য নাই মাতই না শাহজালালের কেরামত বিশ্বাসের যোগ্য নাই গতিকইটা কেরামত আকাইদে নসবির মাঝে আঞ্চলিকটা কেরামতুল আউলিয়া হাক্কু যেটা বিশ্বাসের যোগ্য নাই কিন্তু আল্লাহ গোটাইছেন তার এক বন্ধুরে দিয়া সুবহানাল্লাহ মাতই না গোটাইছেন কে গোটাইছে দিমান হল লইয়া থাকে এত বড় বীর আব্দুল কাদের জিলানী সাহেবের কথা কর উঠিয়া কর এত মিথ্যা কথা যে বড় বীর আব্দুল কাদের জিলানী উজিল মারফের তোলে 18 পড়িয়া পারিস ইলা মিথ্যা কথা তো জীবনে তুই শুনবে কিলা তোর জন্মটার মাঝে উত্তম মিথ্যা লেখালে বাবা আর নাইলে আমরা বিশ্বাস করি খেলে ই জমিন আল্লাহ চাইলে মারফের তোলে 18 রাখেনে আল্লাহ চাইলে মার পেট লাগে না বাবা লাগে না আনা বাপেও আল্লাহ সন্তান দুনিয়ায় দিতে পারো আল্লাহ চাইলে পারোনি দিছনি ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ দিছ আল্লাহ চাইলে পারো তারে বুঝাইতে পারতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বহুল আলোচিত যে ঘটনা খান আব্দুল কাদের জিলানী কিন্তু দুনিয়ায় আইবার রাখতো দেওলি আল্লাহ জুড়ে কই না সুবহানাল্লাহ বন্ধু সকল কথা মনে থাকে জানো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কিন্তু দুনিয়ায় আইবার রাখতো নে আল্লাহ ওলি আল্লাহ নির্ধারণ করিয়া রাখিছে সুবহানাল্লাহ একদিন মসজিদ তো আইছেন মারে ইমাম সাহেব ডাক্তার কইরা মাগো তোমার বাচ্চারে পড়া নি দিছলাই না আমি পড়তা মরি দিছি মনে করছেন মায়ের বাচ্চা বেয়াদবি করছেন সিংলা লইয়া দিছেন লাগাইতা করি বাচ্চা দিছেন তোর কইন মাগো মরে মারে ওখানে তুমি মেসাল লই বেয়াদবি করছ লাগো আমি কোনো বেয়াদবি আই মাতিস না বেয়াদবি করছ কইল গায় আজকে সিংলা দি মারাত দেই রাখি নানার বাগানও গেছলা ফল খাইতা করি আর এই সময় যদি ফলরে তুই হাত দিসলা যদি কলজা টিপা মারি না ধরতাম দে ফলর উপরে যে বিষাক্ত হাফ আছিল তেমনি খাবার দিল না খাবার ওই সময় বাঁচাইছি বেটিছি মারিয়া ইকান ঘটনা কেউ জানেন না আব্দুল কাদের জিলানীর বাবাও জানেন না নানাও জানেন মার মনের মাঝে আইলু রে ইকান কয়ে কিতা হাসাও তো আমি ফল ভাড়াত লাগলাম আর বেদনা দরিয়া মাটি তুই গেছে হইল মা ইকান শেষ না গো মোর আব্বা আসলা পাহাড়ের ভিতরে চিল্লা দেওয়াত আল্লাহ আল্লাহ করাত বাড়ি আসিল একলা ফকির বেটা ইয়া বিক চাইছে কেউ বাড়িত নাই ফকিরের কালিয়াতে বিদায় দিতাই কিলা মুনাসিব ইচ্ছে না পর্দার ভিতরে তো নে চাইছো ফকিরে ভিক্ষা দিতাই ফকিরে ভিক্ষা তুইয়া তোমার হাত দেখিয়া সুন্দর লাগ গেছিল চাইছিল তোমার লোকে খারাপ কাম করতো ওই সময় দেখলানি বাড়ির ভর্তনে গুড় করি
গর্জন করিয়া বাঘর সুরত ধরিয়া একবার আইয়া টান মারিয়া ফকিরে নিয়ে টুকরা টুকরা হয়েছে। এই কেউ নাই, তোমার আব্দুল কাদির আল্লাহ আমারে তোমার পেটও থাকতে হি ক্ষমতা দিলেছ। দুনিয়ায় তাইবার আগে হলি আল্লাহ পেটি আইছে দুধর জলিয়া মগলুইয়া ছোট মোটো বাচ্চা খেলাইরা বাড়ি সামনে। বা তোমার নাম কি? তাহলে না আব্দুল কাদির। ও বাড়ি আবু সালেহ মুসা জঙ্গিনী বলে যা হুজুর আসেন নি বাড়িতে আসেন। বেটি গেছে গিয়া কইছে হুজুর দুধ ফুটাইন আপনার লাগিয়ে হাত দিয়া দুধ খাই লিছে। খাওয়ার বাদে গেছি নয় খিতার লাগিয়েছে হুজুর বাড়িত সহে ফুড়ি মোর জামাইয়ে রেড কাপ দেখাই দিস। এইবার যদি ফুড়িয়ে যাইব যাইতে কি গে মা তুজরা দি ডাকাইতে উনলে কইব ইটা বানাইয়া কইছি। আর আমি যদি কিতাব দি দেখাইতে পাই না খান কাটিয়া তুলি জেলা কই আমি আমার নিজের খান কাটিয়া তুলি। দুষ হইলে দে বেটা লেখছে ও বেটার দুষ হোক জনাব। যে বেটা কিতাব লেখছে ও বেটার দুষ নিন আমি কৌরার দুষ মাত্রই। এই কিতাবর নাম আল বিদায়া ওয়ান নিহায়া। তাম পৃথিবীর আলিমগুলোর কাছে এই কিতাবর মূল্যায়ন আছে। আবুল ফেদা হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যার সিনার মাঝে নবীজির অসংখ্য লক্ষাধিক হাদিস মুখস্থ আছে। এই কিতাবর বয়স না হইল 1800 বছর আগের কিতাব। ওনা আছে কিতাব 1250 বছর আগের কিতাব। সিরাতুন নবী সিরাতে ইবনে হিশাম হযরত ইবনে হিশাম রাহমাতুল্লাহ। আমি মিলাদুন নবীর পক্ষে দেখনাই মাতিমু ইবনে হিশাম তো নে মাতিমু কোন মুল্লাহ দল্লে আব্দুল্লাহ আদর বুলদর আর কিচ্ছু নাই। কিতাবের মাঝে যে বেটা আইস্তনে 1250 বছর আগে লেখা গেছে হো বেটার ভুল ই বেটারে দুয়াল্লিনে মানুষ জুয়াল্লিনে মানুষ তুয়াল্লিনে মানুষ জুল্লিনে মানুষ সব দিনে মানুষ আব্দুল্লাহ আদর দুষ্ট থাকেন তো মাতুই না। আমের গাফলাতিন দি ভাঙ্গো ইয়া নবী কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়াহুদ নাসারাতে উম্মত তোমার দুনিয়ার দিকে দিকে খায় আজকে মার মুশরিক কাফির হাতে জরসে দেখো কুন কিবলাতে মুদের আজকে জ্বলতেছে আগুন আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল হোক। দীর্ঘদিন তো অনেক দিন তো না হলে 2-4 জন ছাত্র বন্ধু গালাবাদের মাদ্রাসা তারা আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরা যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়া তো যাইবার জায়গা নাই। সারাটা জীবনের গুনারে বুঝা বানাইয়া মুনিবর দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি রে মাওলা। আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরুদ সালাম আমরা নাম ধরি ধরি দয়াল নবীজির খিদমতে পৌঁছাই দেব। আল্লাহ দয়াল নবীজির চেহারা আনওয়ার খান আমরা উপরে খুশ করি দেও। আল্লাহ আমরা মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও। খাস করি তোমার যে দুই অলির উসিলা করি আজকের এই জান্নাতি মাহফিল আল্লাহ তাআলার দরজারে বুলন্দ করি দেও।
তারা রুহি ফয়েজ দিয়ে আমরা দুনিয়া আখিরাতে উজাল্লা করে দেও আয় আল্লাহ আমার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কুল্লার দরজারে বুলন্দ করে দেও আল্লাহ হক্কানি সিলসিলার तमाम ওলি আল্লাহ রুহে পাক ওই মাহফিলের সওয়াব পৌঁছে बिलखुसूसियत एलाकार तमाम कब्रिस्तान जन्नत टुकड़ा बनाइया देव माइकोर आवाज যত দূর দাঁড়িয়ে এলাকার तमाम কবরবাসীর জান্নাতি বানাইয়া দেও আল্লাহ একদিন তো এই জমিন চালিয়ে আমরা যাই মুগিরে বাবা আমরা নেকি দিয়ে याद करने वाला बाकी রাখিও মাবুদ আমরার গুনার কারণে আমরা অ্যাক্সিডেন্ট করাইয়া পারিও না আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট রাতনে বাঁচাইয়া রাখিও আল্লাহ আমরা পানির ডুবাইয়া অগ্নি জ্বালাইয়া মারিও না আমরা জান মাল ইজ্জত আবরু বিবি বাচ্চা সত্তরে তোমার কুদরতের হাওলা করলাম নবীজির খাতিরে আল্লাহ তুমি হেফাজতে রাখিও দুশ্মনের দুশ্মনী তনে মুনাফিকর মুনাফিকি তনে দইসর দইসি তনে আল্লাহ তুমি আমরার পরিবারের হেফাজতে রাখিও আল্লাহ বেরোজগারি হল রে হালাল রুজি দিয়া মালামাল করি দেও বিমারি হল রে শিফা দেও বিদেশি হলরে শান্তির জিন্দগি দান করো বারবার আমরা রে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদা আল্লাহ এত সম্মানিত মানুষ হল গভীর রাত পর্যন্ত তোমার হাবিবর আশিক হলর লগে বইছেন আল্লাহ আল্লাহ যার আতকান তুমি ফসল করে এরা আতর ছিল আমরা দুয়ারে কবুল ফরমাও